পাখার যখন আমাকে তার কাছে ডাকে। নীলাচলের এই ভিউ পয়েন্ট থেকে বান্দরবন শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি রাঙামাটি থেকে বান্দরবন। আর বান্দরবন যাওয়ার পথে এই যে এখানে একটা ফেরিঘাট আছে, দেখেন ফেরিঘাটটা। এটার নাম কি আমি সঠিক জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। দুই পাশেই পাহাড়, মাঝখানে হচ্ছে কাপ্তাই নদী। এটা পার হলে অলমোস্ট আমরা বান্দরবনের কাছাকাছি চলে যাব। আর আজকে আমরা বান্দরবনে গিয়ে রাত্রে থাকবো, কালকে থেকে ঘোরাঘুরি শুরু করব। গাইস, আমরা এখন আছি নীলাচলে। আর এটা হচ্ছে নীলাচল পর্যটক কেন্দ্র। আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালানোর পরে যদি আপনি এরকম একটা দৃশ্য দেখতে পারেন নীলাচলে এসে, তাহলে কার না ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর। এই মাত্র সূর্য উঠলো, আমরা সকাল সকালে আসছি নীলাচলে। ওই যে বান্দরবন শহর দেখা যাচ্ছে। আমরা এখন অনেকটা উঁচুতে আছি। আমরা এখান থেকে আরো উঁচুতে উঠবো, নীলাচল ভিউ পয়েন্টে উঠবো। সামনে উপরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে উপরে, ভিডিওগুলো অনেক সুন্দর হবে। গাইস দেখেন সামনে থেকে ওই যে মেঘ দেখা যাচ্ছে। হয়তো বা আরো সকাল ভোরে আসলে আরো সুন্দর মেঘ দেখতে পারতাম। এখন আমরা এই পথে হাঁটতে হাঁটতে উপরে উঠবো। উপর থেকে বান্দরবন শহরটা আরো অনেক সুন্দর দেখা যায়। এটা আমার দেখি সামনে গেলে বুঝতে পারবো যে কেমন। যাওয়ার পথে আমরা এখানে কিছু পিক তুললাম, আমরা তিনজন। এই যে আমরা অলমোস্ট চলে আসছি ভিউ পয়েন্টে, একদম চূড়ায়, নীলাচলের একদম চূড়ায়। দেখেন এইখান থেকে সামনের বান্দরবনের শহরটা কতটুকু ছোট দেখা যাচ্ছে। আর এখন এখানে পর্যটক খুবই কম, সকালবেলা তো তাই। কালকে বিকেলবেলাও আমরা আসছিলাম এখানে রিসর্টের জন্য আর কি, রিসর্টে থাকার জন্য, কিন্তু রিসর্টের রুম ফাঁকা নাই, প্লাস হচ্ছে অনেক ভিড় ছিল যা বলার বাইরে। আর এই জন্য আমরা সকাল সকাল চলে আসলাম ঘুরে দেখার জন্য নীলাচলে।